11 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রকোনা জেলা শাখার সম্মেলন, ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজকে। এই সম্মেলনকে ঘিরে আমরা তৃণমূলের যে নেতাকর্মী আছে বিএনপির, তাদের মধ্যে এক উৎসবমুখর ঈদের আমেজ লক্ষ্য করেছি। এই সম্মেলনকে ঘিরে জেলা শহরকে সাজানো হয়েছে নানান পোস্টার, তোরণ, ব্যানার দিয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার সব থেকে বড় যে ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠ, সেই মুক্তারপাড়া মাঠে, যেখানে আজকে জেলা বিএনপি তাদের এই সম্মেলনটি আয়োজন করেছে। আমরা সকাল থেকেই দেখছিলাম মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই বৃষ্টিকে, এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেও কিন্তু নেত্রকোনার যে 10টি উপজেলা আছে এবং বিভিন্ন ইউনিয়ন পৌরসভা থেকেও কিন্তু দলে দলে নানান মুখরিত স্লোগানের মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। আজকের যে সম্মেলনটি আমরা কথা বলে জানতে পেরেছি, সেই সম্মেলনটিকে মূলত দুটি ভাগে, দুটি সেশনে ভাগ করেছেন নেতৃবৃন্দ। তার মধ্যে প্রথম সেশনে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে প্রথম সেশনটি, এবং দ্বিতীয় সেশনটি শুরু হবে যে নেত্রকোনা জেলা বিএনপির 15টি ইউনিট, এই 15টি ইউনিটের 1515 জন ভোটারের ভোট গ্রহণের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় সেশনটি শুরু হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকছেন, এবং উদ্বোধক হিসেবে থাকছেন জনাব সাইফুর নবী খান সুহেল। নেত্রকোনার সাবেক মন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিন্তু উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে। এছাড়াও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এবং স্থায়ী কমিটির নির্বাহী কমিটির সদস্য জনাব ব্যারিস্টার কায়সার কামাল এবং ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আব্দুল বারী খান ডেনি সহ কিন্তু বিভিন্ন আরো বেশ কয়েকজন নেতাকর্মীর উপস্থিত থাকার কথা রয়েছে। নেত্রকোনা জেলা বিএনপির সর্বশেষ যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু আজকে থেকে প্রায় 11 বছর আগে 2014 সালের 25শে অক্টোবর কিন্তু সেই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল, যে সম্মেলনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন জনাব আশরাফ উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডক্টর আনোয়ারুল হক। এরপরে কিন্তু আসলে বিগত সরকারের আমলে কিন্তু তারা তেমন কোনো সম্মেলন করতে পারেনি। তারপরে 2019 সালে একটি আহ্বায়ক কমিটি করেছিল জেলা বিএনপি, কিন্তু সেই কমিটিটি নানান প্রতিবন্ধকতার কারণে কিন্তু পূর্ণাঙ্গ করতে পারেনি। কিন্তু বিগত সরকারের পতনের পর থেকে আমরা লক্ষ্য করেছি বিএনপি কিন্তু তাদের বিভিন্ন উপজেলা এবং পৌরসভাতে কিন্তু নানান ধরনের সম্মেলনের মাধ্যমে কিন্তু তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপজেলা এবং পৌরসভা নির্বাচন করেছেন। তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই জেলা সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেশনটি শেষ হওয়ার পরেই কিন্তু 1515 জনের কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু শুরু হবে দ্বিতীয় সেশনটি, যার মাধ্যমে নির্ধারিত হবে নেত্রকোনা জেলা বিএনপির কারা হচ্ছেন পরবর্তী অভিভাবক। এই ছিল আমার কাছে নেত্রকোনা ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠের বিএনপির সম্মেলন কেন্দ্র থেকে সর্বশেষ।